হ্যাঁ বল রে। তুমি কোথায় গেছিলে মা? আরে বাগানে লাল শাক হয়েছিল, তুলে নিয়ে এলাম। ওয়াও, দারুণ ব্যাপার বন্ধুরা, দেখুন একেবারে ছ্যান 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 করছে। ছ্যান করছি সদ্য তুলে আনা। আর তোমার হাতে লাগানো গাছ তো, সে তো ভালো হবেই। সত্যি বলছি বন্ধুরা, মানে এই যে ফুল গাছ দেখছেন, এটা মায়ের হাতে লাগানো। এটা এই যে আমি লাগিয়েছি। একদম, আর এই যে পেয়ারা গাছ দেখছেন, এটাও মায়ের হাতে লাগানো। পরে পেয়ারা ধরে পেয়ারা ধরে যাবে না, ধরে তো পেয়ারা। হ্যাঁ আর তারপরে হচ্ছে এই যে লাল শাকগুলো, এগুলো মানে বীজ ফেলা হয়েছিল, আর তাতে দেখুন কত সুন্দর সুন্দর। একেবারে মা হাতে একটু তুলে দেখাও মা, কত সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, হ্যাঁ সদ্য একদম তুলে আনা আছে, একদম ছ্যান 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 করছে লাল শাকগুলো। দারুণ তাই না মা? হ্যাঁ, লাল দারুণ শাক দারুণ, খেতে এত সুন্দর লাগে না? একদম। আর এদিকে মা তোমার ফুটফুটি এসে গেছে, হ্যাঁ, সে পেছন আর থেকে এলো না, আমি চমকে উঠেছি পুরো হ্যাঁ। পায়ের কাছে। ওই তুই এসে গেছিস ফুটফুটু, আজকে নিরামিষ। ব্যাস লেজ গুটিয়ে এবার বসে টুকটুকি, পড়লো। আর দেখ টাকা। সে এবার লেজ গুটিয়ে বসে আলে, পড়লো। আলে, সে আর আলে, পেছন আলে, ঘুরে তাকাবে আলে, না। আলে, বাহ, সে এগুলো সে খাবে না তো, সে জানে তো। মাছ না। মা তাহলে এই লাল শাকের কি করবে আজকে? লাল শাকের একটা টক বানাবো। দারুণ লাগবে কিন্তু, লাল শাক টক খেতে না দারুণ লাগে। আর বন্ধুরা আপনারা কোথাও যাবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। চলে আয়, চলে আয়, চলে এবার খাবি, চলে আয়, আয় খাবি, চলে হরলিক্স হয়ে গেছে, আয়। ওয়াও, তার মনটা ভালো নেই আজকে। আজকে মাছ টাছ হবে না, এই জন্য তার মন ভালো নেই। চলে আয়, চলে আয়, আয় আয় খাবি, আয় 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 আয়। কাঠের গুঁড়িটা কোথা থেকে পেলে গো? কাঠের গুঁড়ি আর নারকেল গাছ যে নিয়েছিল, সেই হ্যাঁ। কাঠের গুঁড়িটা ফেলে দিয়ে গেছিল, আমি তুলে নিয়ে চলে ভালো করেছো গো মা, কাছাকাছিতে বেশ সুন্দর হবে। হ্যাঁ কাঁচা কাঁচা। তো প্রথমে এগুলো কি নিচ্ছ? এগুলো ওই লাল শাকের গোড়াগুলো কেটে নিচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে শিকড় টিকড়গুলো বাদ দিয়ে দিচ্ছ তাই তো? এগুলো বাদ দিয়ে দিচ্ছি, বাহ, দারুণ ব্যাপার। না হলে এগুলো তো আর খাওয়া হয় না। একদম। দেখে নিন এই লাল শাকটা কীভাবে কাটা হবে আর কি, মানে গোটা গোটা দেওয়া হবে নাকি খুব ছোট করে কাটা হবে, সেটা দেখে নিন মা কেমন কাটছেন। আমি অল্প করে নিয়েছি, একা খাবো তো সেই জন্য অল্প করে নিয়েছি। এই যে মাঝখানে ধরেছি এইটা, এরপর এই যে কেটে নিলাম, এরপর আমি এইটা এইভাবে কেটে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেব বেগুন, ফুলকপি, ওলকপি এবং ওই যে খামালু রেখেছিলাম সেটাও দেব, এবং বড়ি তো হাতের বড়ি তো আছে সেটাও দেব। ফুলকপিগুলো এই রকম ছোট ছোট করে কেটে নেব। এইটা যে আছে এটাকে আবার মাঝখানে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই মাঝখানে এরকম কেটে নিলাম, এরপর এই যে নিলাম এইভাবে এইভাবে কেটে নেব। তো বন্ধুরা সাইজটা দেখতে পেলাম। কাটাকুটি হয়ে গেছে, ধুয়েও নিয়েছি, এরপর সোজা রান্নাঘরে, এদিকে স্কুল না সেই জন্য বেশি তাড়াহুড়া। দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেল দিয়ে বড়িটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরপর বড়িগুলো একটা বাটিতে তুলে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবারে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে দিলাম। আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিই। বাদাম বিচা বেটে নিয়েছি এবং গাছের তেঁতুল হয়েছিল, এই যে তেঁতুল তাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবং হলুদ গুঁড়ো নিয়েছি। এই শাক পাকা তেঁতুল দিয়ে টক দারুণ লাগে, আর আমাদের গাছের তো তেঁতুল, তাই আমি আর লোভ সামলাতে পারলাম না। তুলে দেখছি কত দুধ হয়েছে, একটু উপনিশ করে দেবো। এই বাটনাগুলো এবং তেঁতুল সব একসঙ্গে ভালো করে পাকা তেঁতুল বন্ধুরা, হ্যাঁ পাকা তেঁতুল, ঘরের গাছের পাকা তেঁতুল ছাড়িয়ে নিয়েছি। পাকা তেঁতুল দিয়ে করবেন, খুব ভালো লাগবে। খোসাটা ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে মাখিয়ে নিয়ে এরপর হাতে একটু ছেঁকে ধরেছি, দিয়ে দিলাম। এই যে তেঁতুলটা থেকে গেল, আর একটু জল লাগবে মনে হয় না? হ্যাঁ আর একটু জল দেবো, ভালো করে মাখিয়ে নিয়ে আরও জল দিয়ে দিলাম। আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখতে থাকুন। লাল শাকের টক হয়ে এসছে, এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দারুণ, যেমন কালার আর তেমন সুস্বাদু বন্ধুরা। সেন্ট উঠছে, দারুণ সেন্ট উঠছে, একদম, মানে গোটা ঘর সারা মোমো করছে যেন। এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। এরপর বন্ধুরা হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে খাবারের জন্য নামিয়ে নেব। আপনারা
কিন্তু দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।